প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিজ্ঞাপন বিরতির পর কারি অস্কার আনটোল্ড স্টোরি এই অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম এবারের যে 14তম ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস, যেটাকে আমরা বলে থাকি অস্কার অফ দ্য কারি ইন্ডাস্ট্রি, সেটির যে ইম্প্যাক্ট মেইন স্ট্রিম মিডিয়াতে এবং ওভারঅল ইন্ডাস্ট্রিতে, সেটি নিয়ে কথা বলছিলাম। এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট অতিথিকে। ডক্টর হাসনাত এম হুসেন এমবি, একাডেমিক, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং কমিউনিটিতে যার দীর্ঘদিনের বিচরণ, কয়েক দশকের বিচরণ, নিবিড় একটি সম্পর্ক রয়েছে কমিউনিটির সঙ্গে ডক্টর হুসেন। এবং তার ঠিক পাশেই রয়েছেন বশির আহমেদ, লন্ডন রিজিয়নের ফর্মার প্রেসিডেন্ট, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা বিজ্ঞাপন বিরতির পর এই পর্যায়ে ডক্টর হোসেন আপনার কাছে আসতে চাই, যেটি নিয়ে কথা বলছিলাম মিস্টার বশিরের সঙ্গে, যে আমাদের কমিউনিটিতে এক ধরনের বিচ্ছিন্নতা রয়েছে এবং সেই বিচ্ছিন্নতা আমি অনেক ক্ষেত্রেই লক্ষ্য করেছি, শুধু এনামালির ক্ষেত্রে নয়। অনেকেই মানে তির্যক বাক্য মানে বিদ্ধ হতে হয়েছে কোনো কিছু একটা করতে গিয়ে। হ্যাঁ, ও আচ্ছা, ডেভিড ক্যামেরনের বন্ধু, এরকম কথা শুনতে হয়েছে, যে পাশাপাশি ছবি রয়েছে, এটাও একটা হাসি তামাশার একটা বিষয়। তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কমিউনিটির ভেতর থেকে যখন ভালো কাজের একটা উদ্যোগ গ্রহণ করা হয়, তখন এই তির্যক মন্তব্য বা এই যে বিচ্ছিন্নতা আমাদেরকে অনেকটাই পিছিয়ে দেয়। আপনি নিজে এত বছর ধরে কমিউনিটির সঙ্গে কাজ করে, আপনারও কি কখনো এরকম মনে হয়েছে যে এটা আমাদের একটা ড্রব্যাক? এটা সব সোসাইটিতে আছে, এটা বানরের তৈলাক্ত বাসে ওঠার মতো আর কি কিছুটা। বাট কামিং ব্যাক টু বশির সাহেব যেটা বলছেন, যে হ্যাঁ, ক্যামেরনের বন্ধু হওয়া তো একটা গ্রেট ক্রেডিট। হ্যাঁ, আমি নোবেল প্রাইজ পেলাম, আমার সঙ্গে স্পেনের রানী বা বিল ক্লিন্টন উঠা বসা করেন, সেটাও একটা ক্রেডিট। আমরা বিদেশে অনেক দিন কাজ করেছি। ইফ ইউ ডোন্ট আর্ন দ্যাট কোয়ালিটি, দে ডোন্ট বিকাম ইউর ফ্রেন্ডস। ইউ হ্যাভ টু আর্ন দ্যাট রেসপেক্ট। কাজেই অল প্রেজ টু পিপল লাইক এনামালি। এনামালি একা উঠেননি, তার সঙ্গে তার টিম আছে, বন্ধু আছে। গিল্ড অফ বাংলাদেশ রেস্টুরেন্টের কথা বলছি, তাদেরকে তিনি ভুলেননি বলেই আজকে এই পর্যায়ে। তবে যেটা খুব ইম্পর্ট্যান্ট, ভুলে যাব বলে, যে না বলা কথা যেগুলো, যেমন চেষ্টা হয়েছে ইউরোপিয়ানদের আমাদের রেস্টুরেন্টে আমরা জায়গা দেওয়ার চেষ্টা করেছি। আমার এখনও মনে আছে, আমার একটা সুবিধা বা অসুবিধা এটা হলো যে আমি তো আর রেস্টুরেন্টের নই, কিন্তু ওনাদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক আছে, যার ফলে আই হ্যাভ এ বার্ডস আই ভিউ, এবং আমি নিজেকে সরিয়ে রাখতে পারি না। যেহেতু আমি একাডেমিক, আমিও নিজে চেষ্টা করেছি, এনামালিরা জানেন, সব রেস্টুরেন্টরা জানেন, বিভিন্ন কলেজ, যেগুলো বড় বড় কলেজ, তাদের প্রিন্সিপালদের সঙ্গে কথা বলছি যে তোমাদের ফুড ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, আমার কিচেন করো না কেন, এবং আমাদের যারা এক্সপার্ট তাদেরকে ডাকো। এরকম মিটিং হয়েছে যেগুলোতে এনামালিরা গেছেন, দেখেছেন। এরকম বিচ্ছিন্ন ঘটনাগুলোকে যোগ করে একটা বড় কিছু করা যেতে পারে হয়তো। তারপরে আমরা ইস্ট ইউরোপিয়ান, আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাম্বাসেডার হয়ে যাচ্ছে, সেটাও স্বাভাবিক। কিন্তু ওটার জায়গাটা পূরণের ব্যাপারে বশির সাহেব টাচ করেছেন, আমাদের অনেক আগে থেকে ভাবা উচিত ছিল। ভাবনা করা হয়েছে, কিন্তু ঠিক যেভাবে হোস্ট কমিউনিটিকে বা ইমিগ্রেশন মিনিস্টারকে বা সেক্রেটারি অফ স্টেটকে ইনভলভ করা, তাদের সঙ্গে সখ্যতা বাড়লে না, দে নো ইচ আদার অ্যান্ড এক্সচেঞ্জ অফ পলিসিজ, এবং পলিসির কোন জায়গায় লুপহোল আছে, এগুলা আমরা এক পর্যায়ে এখন এসে গেছি টু ডিমান্ড। এটা এক পর্যায়ে ব্রেক্সিট হয়তো আমাদেরকে আরেকটু সুযোগ করে দেবে। তবে আমি এটাও বলছি অডিয়েন্সদের জন্য, আমি আমার জানা মতে অনেক রেস্টুরেন্টের, তাদের যেহেতু স্টাফ সংকট, তারা বুঝতে পেরেছিলেন, তারা ইউরোপ থেকে, বশির সাহেবের বেজ ইউরোপে, আমি এটা সম্বন্ধেও সচেতন আছি, যারা এখানে আছেন তারা ইস্ট ইউরোপিয়ানদের দিয়েছেন। কিন্তু গাড়ি ব্যবসাটা এরকম একটা ব্যবসা, ট্রাস্টের ব্যাপার আছে। শনিবার, রোববারে, শুক্রবার রাত্রে যদি আমার ইস্ট ইউরোপিয়ান ওয়ার্কার যদি বলে আই ক্যান কাম, মাই গার্লফ্রেন্ড ওয়ান্টস মি, তো বিশাল সংকটে পড়ে যান তারা। তারপরে একটা ব্যাপার বুকে হাত দিয়ে আমরা সবাই বলতে পারি, যেটা ব্রেক্সিটের বেরিয়ে যাওয়ার পক্ষে আমি কেন এত সোচ্চার ছিলাম ওই সময়। এখন বিপদ, এটা তো অত সহজ না, কাজে জটিল ব্যাপার, আমি এই সম্বন্ধে কমেন্ট করতে চাই না। কিন্তু তখন বলা হচ্ছিল যে আপনি বুকে হাত দিয়ে আপনার বাসায় বাগানে কাজ করে যাচ্ছে, গাড়ি ধুয়ে যাচ্ছে, বা বিল্ডার আপনার কাজ করছে, দে ওয়ান্ট ক্যাশ। এই ক্যাশগুলো কোথায় যায়? আমার গভর্নমেন্ট, যে ব্রিটিশ গভর্নমেন্ট যে হোস্ট, সেখানে তো আসে না। কাজেই আমার ভাবতে হবে আমাদের ছেলেমেয়েরা যারা এখানে আনএমপ্লয়েড বা ডিসএফেক্টেড, সেই বাচ্চাগুলোকেও আমরা গাড়িতে ইন্ডাস্ট্রিতে আনতে পারিনি। অথচ জেমি অলিভার পেরেছে, মেড কারি অ্যাজ এ কুল বিজনেস, যার ফলে
হয়তো তাকে দেখেই আমাদের অনেক বাচ্চারা, এডুকেটেড বাচ্চারা ভাবছে আমিও করব, আমার বাবা কষ্ট করে গেছেন। কাজেই আমরা বিভিন্ন সময় ইস্ট ইউরোপিয়ানদেরও সম্পৃক্ত করার চেষ্টা করেছি, কিন্তু আমি জানি আমার কারি, ইট ইজ কোয়াইট অবভিয়াস। হ্যাঁ, আমরা হয়তো লবিং বা আমার ক্যামেরনের মতো মানুষ বা মেয়ের মতো মানুষ বা যেগুলো আমরা এখন আসছি, তাকে আমি কনভিন্স করতে পারিনি যে যখন আমি হাই স্ট্রিটের থাই খেতে যাচ্ছি, আমি দেখতে পাই থাই মেয়েগুলো সার্ভ করবে আমাকে, আমার শেফ থাই হতে হবে। আমি যখন কারি খেতে যাচ্ছি, আমি দেখতে চাই আমার শেফ অফ ইন্ডিয়ান অরিজিন ওর বাংলাদেশি অরিজিন, তাই নয় কি টার্কিশ। কাজেই আমার রেস্টুরেন্টে তারাই সম্পৃক্ত, তারাই উন্নয়ন করবে যারা আমার কমিউনিটি, আমার কালচার, আমার কারি ইন্ডাস্ট্রিকে যেভাবে আমরা গড়ে তুলেছি, যে আমরা শেফ চাই, সেই জন্য আমাদের ইনস্টিটিউটও করতে হবে। আমার কেন ইন্ডিয়া থেকে সার্টিফিকেট আনতে হবে? ওয়্যার ইজ মাই ফুড ইজ সো ডিফারেন্ট ফ্রম ইন্ডিয়ান কুজিন? অ্যাজ অ্যান একাডেমিক আই ক্যান আস্ক দিস কোয়েশ্চেন। এবং আমরা এইগুলো নিয়ে ভাবছি। বশির সাহেবদের মতো ভালো ভালো এন্টারপ্রেনার্সরা এই ব্যাপারে চিন্তা করছেন। নিশ্চয়ই এই লিডারশিপ আমরাই নেব, আমরাই ইনস্টিটিউট করব, আমরাই সার্টিফিকেট দেবো, আমরা শেফ বানাবো, ওয়েদার ইট ইজ ফ্রম ইস্ট ইউরোপিয়ান অর ব্রেক্সিট যদি হয়, তাহলে আবার সুযোগ আসবে। যেমন আমার শিক্ষা ব্যবস্থায় আমরা গত 15 বছর কোনো এশিয়া থেকে, ইন্ডিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে কোনো টিচার আনতে পারি না, আনতে হবে আমাকে ইস্ট ইউরোপিয়ান। সেই বন্ধন তো কেটে যাবে। সো আই মে হ্যাভ এ নিউ ডিল উইথ বাংলাদেশ টু ব্রিং পিপল ফর মাই রেস্টুরেন্ট, হতে পারে। আরেকটি বিষয় আমি একটু মিস্টার বশির আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি জানেন যে ব্রেক্সিট নিয়ে এখন যে সংকট চলছে, এই সংকট কতদিন চলবে বা কতটুকু দীর্ঘায়িত হবে সেটা তো অন্য বিতর্ক। কিন্তু এই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসে আমরা দেখলাম যে ব্রেক্সিটের জন্য অত্যন্ত উচ্চকিত একজন মানুষ, যাকে অনেকেই খুব নিন্দা করে থাকেন, নাইজেল ফারাজ, তিনি এসেছিলেন। এবং আমরা পরবর্তী সময়ে দেখলাম যে মেইনস্ট্রিম মিডিয়াতে তাকে যে দুধ্বনি দেওয়া হয়েছে, তিনি যে এসছেন কথা বলছেন, সেটি নিয়ে ফলো করে লেখা হয়েছে। কিন্তু আমি নিজে আমার নিজের কমিউনিটিতে যেহেতু সাংবাদিকতা করি, অনেকের কাছে এই প্রশ্ন মানে উত্থাপিত হতে দেখেছি যে নাইজেল ফারাজের মতো একজন বিতর্কিত লোককে কেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসে আমন্ত্রণ জানানো হলো? আপনার কাছেও কি এরকম প্রশ্ন মনে হয়েছে যে তাকে আমন্ত্রণ জানানোটা ঠিক হয়নি, নাকি তাকে আনায় এরকম একটি বিষয় ডেমনস্ট্রেট করা গেছে যে ইমিগ্রেশনের বিরুদ্ধে তিনি একসময় খুব তীব্র ভাষায় কথা বলেছেন, সেই ইমিগ্রেন্ট লেড একটা ইভেন্টে এসে তিনি আবার তাদের প্রশংসা করে যাচ্ছে? মানে আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাই। আমি মনে করব দিস ইজ এ ভেরি সাকসেসফুল effort of British Curry Award to bring it, showing to the world community that we believe in democracy. Everyone has right to speak his mind. আমরা জানি যে নাইজেল ফারাজ is not a loved person even in British community. He was never able to become a MP even in British mainstream. He is a politician. He got his own vision and mind. আমি মনে করি ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড নাইজেল ফারাজকে এনে it shows to the world that we, although we are a very peaceful nation and community, and even he was very hostile to immigrant society, still he is welcome to come and say express his mind and opinions. If you follow the British politics, he just resigned from his party, and I believe, although I am a businessman, not politician, যদি আমি আমার অ্যাসেসমেন্ট অ্যানালাইজ সত্যিকার হয়, হি ইজ গোয়িং টু ফর্ম another নিউ পার্টি ইন near future. Right. And I will not surprise যদি ব্রিটিশ লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির কিছু মেম্বারও টু জয়েন হিম and believing his vision for the Britain. আরেকটি বিষয় সেটা আপনি লক্ষ্য করেছেন কিনা যে ভিন্স কেবল, যিনি ফর্মার বিজনেস সেক্রেটারি এবং এখন লিবডেমের নেতা, তিনি কিন্তু গত বছর এবং এই বছর 2 বছরই বারবার একটি কথা বলছেন, একটা স্পেশাল ভিসার কথা বলছেন, জিন্দাল ভিসা, এবং এটি চালু হলে অন্তত সংকটটা কিছুটা হলেও নিরসন সম্ভব বা সেটিকে অ্যাড্রেস করা সম্ভব, এটি তিনি বিশ্বাস করেন, তিনি বলেছেন বারবার। তো এই যে একটা এত বড় একটা ইভেন্ট হচ্ছে, সেই ইভেন্টে তিনি বারবার এসে কথা বলছেন এবং সবার দৃষ্টি আকর্ষণ করছেন, এটা তো এক ধরনের পলিটিশিয়ানের এন্ডোর্সমেন্ট, তাই তো? মানে ওনার প্রোফাইলের একজন মানুষের। তো সেটিকে আমরা কমিউনিটি অ্যাজ এ হোল, মানে যারা বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে আছি,
সেটিকে একটু পুশ করা, একটু ধাক্কা দেওয়া বা সেটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এক ধরনের বাঙালি সুলভ কুণ্ঠা রয়েছে। এটি কেন, যে এটি একজনের এক নির্দিষ্ট এক ব্যক্তির কারণে কি আমরা একটু পিছিয়ে, নাকি আমরা এটির তাৎপর্যটা বুঝতে পারি না? যেটা আগেই বললাম যে উই হ্যাভ আমাদের মধ্যে যে ইউনিটের দরকার ছিল, এটা এখনও সময় হয়তো আসেনি এবং এটা এখনও আমরা পাইনি। এটাকে ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড যে একজন ওনার মতো একজন রাজনীতিবিদ এন্ডোজ করে গেল যে ইয়েস আই এগ্রি, ইনক্লুডিং নাইজেল ফারাজ এগ্রি করেছে যে ইয়েস এই ইন্ডাস্ট্রির প্রবলেম আছে অ্যান্ড উই নিড টু রিজলভ ইট। এবং যেহেতু আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি এবং সব পলিটিক্যাল পার্টির স্বীকৃতি এবং আমাদের পাশে থাকা উচিত, আমি মনে করি কালেকটিভলি এই ভিন্দালু-ভিসার জন্য একটু পুশ করা উচিত। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড provided the lead, open the windows for this opportunity, এবং আমি মনে করি আমাদের অন্যান্য অর্গানাইজেশন যারা আছে আমরা আন্ডার ওয়ান আমব্রেলা উই শুড পুশ ফর দিস ক্যাম্পেইন, যাতে সময়ের জন্য সেম সিস্টেম এক্সিস্ট অ্যাকচুয়ালি ইন ইউরোপ অ্যাজ ওয়েল। কিন্তু নর্মালি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী হল্যান্ডেও এই ধরনের ফেসিলিটি আছে। প্রথমে ওরা বলে যে ইউ কাম ফর 3 years, দেন ইউ নিড টু গো ব্যাক। অ্যাকচুয়ালি আসার পরে আপনি যদি আপনার ব্যবসা বাণিজ্য থেকে প্রমাণ করতে পারেন যে ইউ নিড দ্যাট পারসন কুড স্টে লঙ্গার পিরিয়ড, এটা কিন্তু ইউরোপে প্র্যাকটিস আছে অলরেডি। আরেকটি বিষয় আমি একটু ডক্টর হোসেন আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আমরা আমাদের পেছনের স্ক্রিনে যে প্রায় 1 ডজন মেইন স্ট্রিম নিউজ পেপার, গার্ডিয়ান সহ, টেলিগ্রাফ, ডেইলি মেল, তাদের যে কাভারেজ দেখতে পেলাম, মোরাললেস সবাই একটি কথা বলছে যে ব্রেক্সিট আসলে কারি ইন্ডাস্ট্রির একটা বড় ধরনের ক্ষতি করে ফেলেছে, বা এই যে অনিশ্চয়তা, আপনি নিজে ব্রেক্সিটের পক্ষে ছিলেন, তাদের এই অভিযোগকে কতটুকু যৌক্তিক মনে করেন আপনি? আমি নিশ্চয়ই এটা জবাব দিব, তবে তার আগে জাস্ট একটু না বললে নয় যে আমরা জানি লক্ষ্মী আর সরস্বতী সবসময় এক হয় না। ওনারা আমাদের লক্ষ্মী আর আমরা সরস্বতীও আছি। এই ব্রিটিশ বাংলাদেশিরা আমরা অন্যান্য ফিল্ডেও কিন্তু অনেক এগিয়ে এসেছি, আমাদের দেশ থেকে ফেলে এসে এখানে। তো আমি বিশ্বাস করি লক্ষ্মী অ্যান্ড সরস্বতী এক যখন হবে, এই যে যেসব জিনিসগুলো আমরা বলছি, ট্রেনিং সেন্টার, সার্টিফিকেট দেওয়া, বাচ্চাদেরকে আমরা সবগুলো হবে। আই এম ভেরি ভেরি পজিটিভ, কারণ আমাদের মধ্যে, আমাদের ওন কমিউনিটির মধ্যে যেমন ভালো ভালো রেস্টুরেন্টের এবং পয়সাওয়ালা মানুষ ইন আদার টার্মস বেরোচ্ছেন, তেমনি আমাদের মধ্যে মেধাও বেরোচ্ছে, এবং দুটোর সমন্বয় হলে এই সমস্যার সমাধান হবে। আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম, আপনি ব্রেক্সিটের কথা বলছেন, যে আমার বারবার মনে হয় যে ব্রেক্সিট হলে অনেকে বলেন যে একটা ডিভোর্স, একটা সুরা হতে ইটস পেইনফুল, এবং আমরা কেউ পক্ষে ছিলাম, কেউ বিপক্ষে ছিলাম, আমরাও বুঝতে পারছি। এবং এই সোসাইটিটা খুব স্টেবল সোসাইটি, কিন্তু আরেকটা রেফারেন্ডাম দিলে যে একেবারে সাংঘাতিক কিছু হয়ে যাবে, পোলসগুলো তা বলছে না। কাজেই সেটা এক ধরনের ফলিং ব্যাক সিচুয়েশন। আমরা পার্লামেন্টের সমস্যার সমাধান করছি না, আমরা আবার পাবলিকের কাছে যাচ্ছি, সেটাও হবে না। ব্রিটিশ সোসাইটি ইজ ভেরি। তো এখন কথা হচ্ছে যে আমাদের কি ক্ষতি হয়ে গেল? ক্ষতি তো সবারই হয়েছে, কারণ ডিসিশন না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা, ব্যবসা বাণিজ্য সব কিছু সাফার করবে। পাউন্ডের ভ্যালু অফকোর্স, বাট এট দি সেম টাইম আমরা জানি চ্যান্সেলর হ্যামন্ড আজকেও বলেছেন 3 বিলিয়ন পাউন্ড অ্যাসাইড রেখেছেন যদি একেবারেই কোনো ডিল না হয়। তারপরে আমরা তো চুনোপুটি, আমরা যেটা বুঝি অ্যাজ এ সাধারণ ব্রিটিশ নাগরিক হিসাবে, যে সফট ব্রেক্সিট কী বা আইরিশ পয়েন্টগুলো কী, হার্ড ব্রেক্সিট কী। তো সোজা কথায় আমি যদি বলি এরকম, ক্যান এনিবডি ডিনাই যে আমরা যখন 47-এ দেশ ভাগ করে ইংরেজরা সব চলে আসলো, আমরা তো সব ব্রিটিশ প্রজারা ছিলাম। আমরা কি সবাই জাস্ট পাসপোর্ট নিয়ে এখানে ঢুকতে পেরেছি? ইট ওয়াজ এ কন্ট্রোল ইমিগ্রেশন। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার যারাই এদেশে এসেছেন তখনও তো আমরা ব্রিটিশ ছিলাম। তো কন্ট্রোল ইমিগ্রেশনে অসুবিধা কোথায়? আর আয়ারল্যান্ডের নিয়ে প্রশ্ন যদি তুলি, তাহলে বলি হ্যাঁ, আমার আত্মীয় স্বজন আছে, আমার ডিইউপির এতগুলো মেম্বার চলে গেলে আমি প্রাইম মিনিস্টার থাকবো না, ইত্যাদি বিভিন্ন ইস্যু আছে। যারা কাজ করছেন তারা বুঝবেন মেয়ে কতখানি রেজিলিয়েন্ট মহিলা অথবা কতখানি অবধার্ত মহিলা। দ্যাট উইল বি ডিসাইডেড এট দিস মোমেন্ট, প্রবাবলি ডিসিশন হচ্ছে। কিন্তু আমাদের বক্তব্য হলো, যদি
এই আমি আপনাকে আমার একাডেমিক ফিল্ডে উদাহরণ দিয়েছি। আমরা এর আগে বাংলাদেশ থেকে টিচার এনেছি, তারা অনেকে ওয়েল সেটেলড এখানে। আমরা ইন্ডিয়া থেকে এনেছি, অঙ্কে ভালো, সবখান থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে। গত 15-20 বছর ধরে আনতে পারি না। সো উইল ডু লাইক ট্রেড এডুকেশনও। আমি দেখি আমার রেস্টুরেন্টগুলো চালাতে হলে আমার বাঙালি যে সত্তা থেকে আমি এই কারি ইন্ডাস্ট্রিকে তুলে ধরেছি, সেই গ্রামের ছেলেটিকে লাগবে বা আমার ছেলের বউকে লাগবে। কাজেই দ্যাট সিস্টেম হ্যাজ, যেটাকে ভিন্ডালু ভিসা বলে হাস্যকর করতে চাই না, বাট দেয়ার উইল বি এ ডিগনিফাইড সিস্টেম টু সাস্টেইন দিস 12,000 or so রেস্টুরেন্ট। কাজেই এগুলো হবে। ব্রেক্সিটের কারণে কারি ইন্ডাস্ট্রি ক্ষতি হয়ে যাচ্ছে আমি মনে করি না। অনিশ্চয়তার কারণে শুধু কারি না, সব কিছু ঝুলে আছে, বাট আই সি এ ব্রাইট ফিউচার। কারণ আমরা তো এমন এক জাতি, ব্রিটিশ জাতি হিসেবে যদি বলি, তাহলে আমরা তো ইউ নোটটাকেও পর্যন্ত এখনও স্বীকার করতে পারিনি। সারাক্ষণ আমাদের আইল্যান্ডকে আমরা গুছিয়ে রাখছি। তো এই রকম একটা যন্ত্রণাদায়ক ম্যারেজের সঙ্গে থেকে লাভটা কি? লেটস গো অ্যাহেড অ্যান্ড ফাইন্ড, অ্যান্ড প্রবাবলি ইট উইল ব্রিং ফ্রি ট্রেড অল ওভার দি ওয়ার্ল্ড, চায়নার সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, যেখানে আমরা আমাদের সঙ্গে কারি ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশের সঙ্গে নতুনভাবে ডিল হবে। এই সব আশা আলো আমি দেখি। কাজে আই ডু নট থিঙ্ক ব্রেক্সিট হুইচ এভার ওয়ে, সফট অর হার্ড। আর আয়ারল্যান্ড যদি আমার সঙ্গে থাকেই, নর্দার্ন আয়ারল্যান্ড, আর যদি থাকতেই হয়, তাহলে সারা বিলেতের জন্য একই রুল হওয়া উচিত। আর ওইদিকে বর্ডার খোলা থাকবে আর সুরসুর করে ওদিক দিয়ে সবাই ঢুকবে। দ্যাট ইজ অলসো এ প্যারাডক্স টু মি, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দিস ইজ এ ডিফিকাল্ট প্রবলেম ফর দি পলিটিশিয়ানস। দে আর গোয়িং থ্রু এ ডিফিকাল্ট টাইম, এবং উই আর অলসো গোয়িং থ্রু এ ডিফিকাল্ট টাইম, but there is light at the end of the tunnel. I always believe it, and particularly for our pride, the curry industry, যেটা আমাদের শক্ত বুনিয়াদ, যেটা আছে বলেই আমরা সাহস করে একাডেমিক ফিল্ডেই বলি, প্রফেশনাল ফিল্ডেই বলি, বা ফরেন সার্ভিসেই বলি যে অমুক হয়ে গেছে হাই কমিশনার অ্যান্ড অল। ফ্রম ওয়ার ইজ দি বেস কামিং ফ্রম? এই খেটে খাওয়া মানুষগুলার, আউট অফ আওয়ার হার্ড ওয়ার্ক, সোয়েট অ্যান্ড ব্লাড, যেটা আমরা বলি মাথার গাম পায়ে ফেলে। বাংলাদেশ আমাদের কোনো হেল্প করেনি, এইখানে কোনো লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি আমাদের হেল্প করেনি। আমরা বশির সাহেবদের মতো শত শত এন্টারপ্রেনার পাচ্ছি। দেয়ার ইজ এ টাইম নাও, টাইম হ্যাজ কাম, তারাও এডুকেটেড, দে উইল মেক আওয়ার ফিউচার ব্রাইট। ধন্যবাদ। আমি মিস্টার বশির আপনার কাছে আবার একটু আসতে চাই, আবারও ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের প্রসঙ্গে যেতে চাই, যেহেতু বলা হচ্ছে আনটোল্ড স্টোরি। আপনার কাছে শুনতে চাই যে আপনি তো শুধুমাত্র এই বছরেরটা নয়, গত কয়েক বছর ধরেই আপনি গিয়েছেন, দেখেছেন অসংখ্য অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমরা দেখি চারপাশে, কিন্তু ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের অনেকেই বলে থাকেন একটা বিশেষত্ব হচ্ছে যে তার যে কালচারাল পারফরমেন্স বা তার যে থিম, হ্যাঁ, সেখানে এক ধরনের যত্নের ছোঁয়া আছে। আমরা কখনো ইজিপশিয়ান একটা মডেল দেখতে পাই, আমরা কখনো সাবকন্টিনেন্টের কিছু একটা দেখতে পাই। এভাবে করে এক ধরনের ইনোভেশন কিন্তু আমরা লক্ষ্য করি। আবার যে ধরনের সেলিব্রিটি বা যত বড় স্টার, হলিউড থেকে শুরু করে আমরা এই দেশের এবার রাসেল ব্র্যান্ডকে আমরা দেখেছি, স্পোর্টসম্যান, মিডিয়ার অনেকেই চান। তো এই যে ছোট ছোট বিষয়গুলো বা আলাদা করে প্রত্যেকটা সেগমেন্টকে যেভাবে সাজানো হয়, সেটি কি আলাদা করে পার্থক্য করে দিচ্ছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের, নাকি এটির একটা নাম হয়ে গেছে, ওভাবেই চলছে? অনেকেই বলে থাকেন যে আর তো কিছু করতে হয় না, একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, তো সেটির উপর ভর করে এখন চলছে। বিষয়টা কেমন? আমি মনে করি এইটাই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের বৈশিষ্ট্য, এবং এইটাই অন্যান্য অ্যাওয়ার্ড থেকে এটাকে পৃথক করে রাখে। কারণ প্রত্যেক বছর, যদিও আনফর্চুনেটলি আই হ্যাভ টু মেনশন, অ্যাওয়ার্ড কিন্তু আমাদের কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, যদিও কারি ইন্ডাস্ট্রি ইজ গোয়িং ডাউন। সো কিন্তু ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের যে আই থিঙ্ক ইট ওয়াজ 1500+ গেস্ট ওয়াজ দেয়ার, অ্যান্ড এর যে এই যে নূতনত্ব, এই যে ইনোভেশন, এই যে আপনার এভরি অ্যাসপেক্টে যে নূতনত্বের ছোঁয়া যেটা আছে, রুচিসম্মত, এবং আমাদের তো অ্যাট্রাক্ট করেই, এবং ব্রিটিশ সেলিব্রিটিদের অ্যাট্রাক্ট করে, যার জন্যই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড ওয়াজ এবল টু টেক দ্য নিকনেম অ্যাজ এ কারি অস্কার। এবং ভেরি প্রাউডলি অ্যান্ড লাউডলি ব্রিটিশ মেইনস্ট্রিম পলিটিশিয়ান থেকে শুরু করে সেলিব্রিটিরা ভেরি প্রাউডলি দে রিকগনাইজ দ্যাট নাও। ফার্স্ট ইয়ার উই থট ইট ওয়াজ জাস্ট ইজ ফর 1 year, বাট এভরি ইয়ার এই যে কারি অস্কারটা নামটা বিশ্বব্যাপী যে সুনাম অর্জন করছে। এবং ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডই কিন্তু একমাত্র
আমাদের ইভেন্ট যেটা কিন্তু ওয়ার্ল্ড মিডিয়াতে দেখানো হচ্ছে, ভারতীয় মেইন স্ট্রিম থেকে শুরু করে আপনার প্রত্যেকটা এশিয়ান নেট, ইউরোপিয়ান টেলিভিশনগুলোতে দেখা যায়, উইল ফিল ভেরি প্রাউড। এবং এইটাই আমাদের কারি ইন্ডাস্ট্রিকে বিশ্ব খ্যাতিতে আবার নিয়ে যাবে। অ্যান্ড আমি মনে করি যে আই হ্যাভ টোটালি এগ্রি উইথ Mr. Hussain that we could see our young generation are doing tremendously good. যে কারির যে রুডিমেন্টারি ফরম্যাটটা ছিল ওটা থেকে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি। এবং ইফ আই সি দি নমিনিজ অফ at ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, আই সি অ্যাজ এ ক্যাটারার আই ক্যান সি দ্য ডিফারেন্স। এবং টু বি হনেস্ট উইথ ইউ, 10 বছর আগে আমিও মনে করতাম মাই রেস্টুরেন্ট কুড বি ওয়ান অফ দ্য কম্পিটিটর্স। এখন আই ফিল that I have to be very careful because so many good competitors are participation আসতেছে. So I have to improve myself, menus and everything to compete with that theme of selection of restaurants. আমি মিস্টার বশিরের কথা প্রসঙ্গে একটু ডক্টর হোসেন আপনার কাছে আসতে চাই। তিনি খুব চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন যে এই যে ইউকের বাইরে যে মিডিয়া আউটলেটগুলো রয়েছে, মানে এটির যে এক্সপোজার, সেটি তো শুধুমাত্র একটা ন্যাশনাল ইভেন্ট হিসেবে নেই, এটি একটা গ্লোবাল একটা এক্সপোজার রয়েছে। তো সেটির তো অনেক কারণ রয়েছে যে কথাগুলো তিনি বললেন। তো আমি আপনার কাছে আসতে চাই এই কারণে যে আপনার সমগ্র জীবনে আপনার যে পেশা, আপনার যে ইনভলভমেন্ট, তাতে করে এই যে ট্রান্সপারেন্সি, অনেস্টির এই বিষয়গুলো, মানে এথিক্যাল স্ট্যান্ডার্ডের ব্যাপারে আপনি সবসময় উচ্চকিত ছিলেন। আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডে আমরা একটা অভিযোগ প্রায়শই শুনতে পাই যে পয়সার বিনিময়ে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় এই অভিযোগটি আমরা শুনেছি। কিন্তু গত 14 বছরে এমন কোনো অভিযোগ বা এরকম কোনো প্রশ্নবিদ্ধ বিষয় ঘটেনি ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের ক্ষেত্রে। এবং বারবার এই কাজটি করা হচ্ছে, মানে এই এক ধরনের স্বচ্ছতা বা এই ট্রান্সপারেন্সি এনশিওর করা হচ্ছে বলেই এটির গ্রহণযোগ্যতা দিনে দিনে বাড়ছে, এরকম একটি দাবি আয়োজকদের পক্ষ থেকে করা হয়, মানে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন। এই বিষয়ে কি আপনার কোনো পর্যবেক্ষণ আছে? অ্যাবসলিউটলি। যে কোনো অ্যাওয়ার্ড বা যে কোনো অ্যাওয়ার্ড মানে হলে ইউ আর টেস্টিং অ্যান্ড অ্যাসেসিং। ওটা দেওয়ার সময় তো ইউ হ্যাভ টু হ্যাভ এ সাউন্ড বডি হু উইল বি দি জাজেস। যত এটার উত্তরণ হবে ততই এটার গ্রহণযোগ্যতা বাড়বে, যার ফলে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড ইজ কামিং ফ্রম ওয়ান স্ট্যান্ডার্ড টু অ্যানাদার হুইচ আই মেনশন। যার ফলে গ্লোবালিও এটা, তারপরে বিভিন্ন কুজিন এটার থেকে একটা পদক নিয়ে যেতে পারলে খুশি হচ্ছে। দ্যাট ইজ দি বড় পাওনা। কারণ হলো, আর আমি আপনার কথায় আবার দুটো প্রসঙ্গে আমি ভুলে যাওয়ার আগে, একটা হলো বলছিলেন যে আমাদের কমিউনিটির পরিশিক্ষাতরতা বা একজন একটু ভালো করলে, দেখুন এইটাকে পজিটিভলি আমি দেখি কমিউনিটির বাইরে। এই কারণেই বাঙালিরা এত স্বল্প সময়ে একজন আরেকজনের সঙ্গে কম্পিটিট করে আজকে প্রত্যেকটা বাড়ি ঘর চকচক করছে বিভিন্নভাবে। আমি চকচক করা দর্শকদের সুবিধার জন্য বললাম, বাট উই আর ইম্প্রুভিং আওয়ার স্ট্যান্ডার্ড থ্রো হিউজলি কম্পিটিটিভ মাইন্ড বলে। ইন্ডিয়ানদের কিন্তু নত না, পাকিস্তানিরা না, চাইনিজরা না, এই দেশে যারা আমরা করেছি বলেই 50 বছরে কোথায় থেকে এসেছি আর কোথায় যাচ্ছি আমরা। সো দ্যাট ইজ এ পজিটিভ থিং, উই শুড ইউজ ইট পজিটিভলি এবং ওটার বেনিফিট আনতে হবে। এরপরে আসে আপনার দ্বিতীয় প্রশ্ন, যে আমি ভুলে গেছি যে ওই প্রশ্নটা কি ছিল, যে প্রশ্ন করছি যে স্বচ্ছতা নিশ্চিত করা অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে এবং সব কিছুতে। একাডেমিক অ্যাওয়ার্ডও তাই, আমরা শুরু করেছিলাম হাই কমিশনকে সম্পৃক্ত করে একাডেমিক অ্যাওয়ার্ড, বাচ্চারা ভালো করছে, এখন সব রকম সমিতিই দেয়। আমি এটা আবার একটু পজিটিভলি দেখি, কারণ আমি যদি ব্যবসা করতে চাই, এটাও আমাদের ইনোভেটিভ একটা আইডিয়া, অ্যান্ড ইট কামস অ্যাবসলিউটলি ফ্রম আস। যে একটা হাই স্ট্রিটে, এটা হাই স্ট্রিট ফুড, কিন্তু একটা ফরেনার যাচ্ছে অক্সফোর্ড স্ট্রিট দিয়ে, সে একটা কারি খেতে চায়, সে একটা রেস্টুরেন্টের সামনে যেয়ে যদি দেখে একটা পদক বা একটা মেডেল, অফকোর্স ভাবে এটা একটা ভালো রেস্টুরেন্ট। সো দিস ইজ ওয়ান আইডিয়া হুইচ ইজ ওয়ার্কিং ওয়েল। ইয়েস, অফকোর্স এত বড় কিছু করতে হলে খরচা আছে, মানি ব্রিংস মানি, সো ইউ হ্যাভ টু স্পেন্ড। কাজেই যারা যদি দুর্মুখরা যদি বলে থাকেন পয়সার বিনিময়ে দেয়, যারা পয়সার বিনিময়ে এই কাজটা করবেন বা পয়সার বিনিময়ে কাউকে একটা খেতাবনামা দিয়ে দিবেন, এটা কিন্তু বেশি দিন টেকে না। যেটা টেকে সেটা হলো যার স্ট্যান্ডার্ড আছে, যার মূল্যায়ন করার ভালো ফর্ম আছে, ট্রান্সপারেন্সি আছে, যে আমার জাজরা এই নাম করা জাজ, তারা তোমাকে বলছেন ইয়োর কারি ইজ ওয়ান অফ দি বেস্ট, ইয়োর টেক ওয়ে ইজ ওয়ান অফ দি বেস্ট, ওয়ান ফিলস প্রাউড। ওটা রাখবে, রেস্টুরেন্টে শুধু রাখবে না, বাসায়ও রাখবে, ছেলে মেয়েদের দেখবে, ছেলেমেয়ে বলবে আমার বাবা কষ্ট করেছিলেন অ্যান্ড হি হ্যাজ বিন
অ্যাওয়ার্ডেড, শুধু রিওয়ার্ডেড। একটা অবজারভেশন আমার থাকবে জাজিং প্যানেল টু ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড ম্যানেজমেন্টের কাছে, উই ওয়ান্টেড টু সি অ্যাট লিস্ট 1 or 2 Asian judges in yes. near future that will give really more the flavor to the judgment. নট That অনলি is- ইউ হ্যাভ টু লুক টু ইয়োর স্ট্রেংথ। এত বড় একটা ইন্ডাস্ট্রি এই পর্যায়ে উঠে গেছে যে যারা ইন্ডিয়ান, চাইনিজ, এশিয়ান, থাই এর উপরে কমেন্ট করছে, জাজমেন্ট দিচ্ছে, তাদের ভিতর থেকে জাজও বেরিয়ে আসবে ডেফিনেটলি, অ্যান্ড ইউ শুড অনার ইয়োর ওন জাজমেন্ট। অনেক ধন্যবাদ ডক্টর হাসনাত এম হোসেন MBE এবং জনাব বশির আহমেদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা কথা বলছিলাম যে আমাদের ব্রিটিশ যে ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাসের সঙ্গে একাত্ম হয়ে মিশে আছে এই কারি, এবং সেই কারি ইন্ডাস্ট্রির সংকট নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলি, কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম নিয়ে আমরা কথা বলেছি যে প্ল্যাটফর্মে বারবার এই সংকট নিয়ে কথা হয়। সেই সংকট সমাধানে কি করা উচিত, রাজনীতিবিদ থেকে শুরু করে যারা ইভেন্টটি অর্গানাইজ করে থাকেন তারা ঐকান্তিকভাবেই চেষ্টা করেন যে এটি থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সংকট থেকে বেরিয়ে এসে এই ইন্ডাস্ট্রি আরও বিকশিত হোক। সেরকমই একটি উদ্দেশ্য নিয়ে আমরাও আজকের আলোচনা শুরু করেছিলাম, এবং আমরা দুজন খুবই আমাদের কমিউনিটির ডিস্টিংগুইশড পারসন, তাদের কাছ থেকে তাদের যে পর্যবেক্ষণ এই ইভেন্টটি নিয়ে সেটি শুনলাম। আমরা আশা করব যে আপনারা যেভাবে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসকে দেখেন, বিভিন্ন সময় দেখেছেন, সেটির সঙ্গে আমরা যে কনস্ট্রাকটিভ বিষয়গুলো সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, আপনারা আপনাদের নিজস্ব চিন্তায় সেগুলোকে একটু মিলিয়ে নেবেন, এবং কমিউনিটি হিসাবে যদি এই জায়গাটিতে কোনোভাবে কন্ট্রিবিউট করবার সুযোগ থাকে আপনারা সেটি করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি।